আজ আমরা শিখব একদম সহজ এবং মজাদার একটা রেসিপি। ঘরোয়া উপকরণে তৈরি এই খাবার আপনাদের সবাইকে মুগ্ধ করবে। আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের মজাদার পিঠা পাকান। এটি একটি ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠা যা খেতে দারুণ মজার। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাই সময় কিচেন 0.0 এ। একটি বড় বাটিতে আমি 3 কাপ চালের আটা নিয়েছি, তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা যে যার পরিমাণ অনুযায়ী দিতে পারেন। কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু চিনি দিতে পারেন। তারপর আমি এটা ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি হালকা গরম পানি অ্যাড করে দিব। তবে পানি একটু করে দিব প্রথমে, দিয়ে আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এভাবে একটু একটু করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে মথে নিতে হবে, না হলে পাকানগুলো ফুলবে না। আমি বেশ কিছুক্ষণ ধরে প্রায় 10 থেকে 15 মিনিট আমি এভাবে পানি একটু একটু করে দিয়ে হাত দিয়ে মথে নিচ্ছিলাম। যত বেশিক্ষণ ধরে ময়ান দেয়া যায় ততই ভালো, কারণ যখন আমরা পাকানগুলো ভাজবো তখন পাকানগুলো বেশ ফুলকো ফুলকো হয়, অনেক ফুলে ওঠে। আর পাকান যদি ফুলেই না ওঠে তাহলে ওটা কিসের পাকান? পাকান ফুলে ওঠার জন্য আমাদের আটাটা এভাবে বেশিক্ষণ ধরেই ময়ান দিতে হয়। আপনারা যদি বাসায় পাকান তৈরি করে খেতে চান তাহলে অবশ্যই হালকা গরম পানি দিয়ে এভাবে বেশিক্ষণ সময় নিয়ে আটাটা ভালোমতো মথে নিবেন। অনেকের কাছে কিন্তু পাকান তৈরি করা অনেক কঠিন, কারণ তারা আটা এভাবে বেশিক্ষণ ধরে মথে নেয় না জন্য তাদের পাকান ফোলে না, যার কারণে তাদের কাছে পাকান তৈরি করা কঠিন মনে হয়। তবে আমার কাছে মনে হয় পাকান তৈরি করা সবচেয়ে সহজ। পাকান তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু একদমই রেডি। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা যখন তৈরি করবেন এইরকম বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এভাবে ব্যাটারটা তৈরি করে নিবেন। পাকানগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে সয়াবিন তেল ঢেলে দিব। আর এখানে আমি বসুন্ধরা ব্র্যান্ডের সয়াবিন তেল ব্যবহার করছি। কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিব। অনেকে আছে তাদের পাকান তৈরি না হলে তারা মনে করে তেলের দোষ, তেলের জন্য পাকান হলো না। কিন্তু এরকম কোনো বিষয় না। তো আমি পরিমাণ মতো সয়াবিন তেল কড়াইয়ে দিয়ে তেলটা একটু গরম করে নিব। কড়াইয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে গরম তেলের মধ্যে বাটারটা দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু পাকানটা বেশ ফুলে উঠল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাকানটা ফুলে উঠেছে। আর পাকান ভাজার সময় অবশ্যই খেয়াল রাখুন পাকানগুলো যেন হালকা লাল রং ধারণ করে। পাকানগুলো যখন হালকা লাল রং ধারণ করলো তখনই কিন্তু পাকানটা আমি কড়াই থেকে উঠিয়ে ফেলবো। খুব লাল যে না, হালকা। এভাবে আমি সবগুলো পাকান তৈরি করে নিব। আর সবগুলো পাকানই কিন্তু এরকম ফুলছে। দ্বিতীয় যে পাকানটা দিলাম সে পাকানটাও কিন্তু এভাবে ফুলে উঠলো। একে একে আমি সবগুলো পাকান এভাবে ভেজে নিব। আর সবগুলো পাকানই কিন্তু এরকম ফুলে উঠেছে। আর এভাবে ব্যাটার তৈরি করে পাকানগুলো ভাজলে অবশ্যই পাকান ফুলে উঠবেই। বিশ্বাস না হলে বাসায় একবার তো ট্রাই করেই দেখুন। সবগুলো পাকান ভেজে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন পাকানগুলো কত সুন্দর ফুলেছে। পাকানগুলো খেতে বেশ সফট হয়েছিল। গরম গরম পাকানগুলো খেতে বেশ মজার ছিল। বাসায় যদি মেহমান আসে এভাবে গরম গরম পাকানগুলো পরিবেশন করতে পারেন। আর পাকানটা আমি
লাও ওখান থেকে। ভেঙে দেখাচ্ছি পাকানের ভিতরে কিন্তু কোনো আটা নেই। তো আমার বাসার নেই। ছোট্ট গেস্ট সাইফান, তাকে আমি সাইফান কিন্তু খাও। পাকানগুলো খেতে দিয়েছি। এটা লাল একটা। হুম। সে পাকানগুলা খেয়ে খুবই খুশি হয়েছে আর আমাকে ধন্যবাদ দিয়েছে। খুব মজা। তো এই ছিল সহজ পদ্ধতিতে পাকান পিঠা তৈরির রেসিপি। যদি আপনাদের এই সুন্দর রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আরো মজাদার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। কিভাবে? সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।